जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ভিডিওটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, ফুল ভিডিওটা দেখো, সবাই তোমরা আবেদন করতে পারবে। তো তার আগে সবার ফার্স্ট তোমাদের বলে রাখি, শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানাই আমার তরফ থেকে, ঠিক আছে, আমাদের এই চ্যানেলের তরফ থেকে। তো দেখো তোমাদের ফার্স্ট অল যেটা তোমাদের ভ্যাকেন্সি একটি নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেটা হচ্ছে নর্থ দমদম মিউনিসিপ্যালিটি থেকে, ঠিক আছে, পৌরসভা থেকে। তো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে কিন্তু, ঠিক আছে। তো একটা কথা তোমাদের বলবো, এই জায়গাটাতে তোমরা আবেদন করতে পারবে, পুরুষ মহিলা যে কোনো জেলার পুরুষ এবং মহিলা তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এমপ্লয়মেন্ট নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, নোটিশ নাম্বার, মেমো নাম্বার যেটা দেওয়া রয়েছে, ডেট তোমাদের 15/9/2021, তোমাদের কিন্তু প্রায় এক মাস আগে বেরিয়েছে নোটিফিকেশনটা। এমপ্লয়মেন্ট নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন আর ফলোইং ভ্যাকেন্সি পার্মানেন্ট পোস্ট, ঠিক আছে, এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট, ঠিক আছে, স্থায়ী চাকরি গ্রুপ ডির। কোথায় যাবে তোমাদের আন্ডার নর্থ দমদম মিউনিসিপ্যালিটিতে, ঠিক আছে। দেখে নাও তোমাদের পোস্ট কী রয়েছে, তোমাদের রয়েছে কিন্তু মজদুর পোস্ট রয়েছে তোমাদের। তারপর দেখতে পাচ্ছ পিয়ন পোস্টে রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ অফিসিয়াল সিলও রয়েছে, অফিসিয়াল নোটিফিকেশান। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে হেল্পার, সেই হেল্পারটা রয়েছে। তারপর তোমাদের কিন্তু রয়েছে অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট, সেই ভ্যাকেন্সিটাও রয়েছে এখানে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তারপর তোমাদের রয়েছে জিডিএ, ঠিক আছে, জিডিএ একটা ভ্যাকেন্সি যেটা তোমাদের রয়েছে পোস্ট, সেই পোস্টটাও রয়েছে এখানে। তো সমস্তগুলোর ক্ষেত্রে তোমাদের 8 পাস হতে হবে। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান, যে তোমাদের যে ফরম্যাট কীভাবে তোমরা করবে সেটা বলা রয়েছে, প্রসেসটা বলা রয়েছে। তারপর তোমাদের এখানে যে নিচে যে তোমাদের যে আবেদন শেষ কবে হবে সেটা তোমাদের এখানে বলা রয়েছে কিন্তু, ঠিক আছে। তো আবেদন কবে শেষ হবে সেটা তোমাদের বলা রয়েছে, তোমাদের আবেদন শেষ। তারপর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমাদের বলা রয়েছে। তোমাদের দেখে নাও আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 30/10/2021 আপ টু 4 PM, ঠিক আছে। তারপর তোমাদের এখানে কত টাকার ডিমান্ড ড্রাফট লাগবে সেটা তোমাদের বলা রয়েছে। তারপর তোমাদের নিচে দেওয়া রয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মটা। তো বিস্তারিত তোমাদের ভিডিওতে আমি সম্পূর্ণ কিছু বলবো, দেখে নাও তোমরা ফার্স্টে ফর্মটা, ঠিক আছে। এই ফর্মটা তোমরা এখানে নোটিফিকেশানে পেয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 15/9/2021 তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে আবেদন করবে, তোমার নাম লিখবে, ব্লক লেটারে নিজের নাম, এখানে তোমার বাবার নাম লিখবে, এখানে তোমরা তোমাদের যে জেন্ডার সেটা লিখবে। তারপর ক্যাটাগরি ডিটেলসে তোমরা এখানে তোমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করবে, ওকে। তারপর ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ 5 নম্বর কলমে। তারপরে 01/01/2021 অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে সেটা যাবে। ন্যাশনালিটি তোমাদের ইন্ডিয়ান, সেটা তোমরা ফিল আপ করবে। তারপর তোমার এখানে অ্যাড্রেসটা ফিল আপ করো, সম্পূর্ণ কিছু কিন্তু ব্লক লেটার, ঠিক আছে। এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস সেটাও ফিল আপ করবে, সেটা ব্লক লেটারে। কন্ট্যাক্ট নাম্বারটা, তোমার মোবাইল নাম্বারটা যেটা নাম্বার চালু রয়েছে সেই নাম্বারটা দেবে। আধার কার্ড নাম্বারটা দেবে, প্যান কার্ড নাম্বারটা তোমাদের এখানে প্রোভাইড করবে। তারপর এখানে তোমাদের ব্লক লেটারে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, স্কুল নাম, এক্সাম পাস কত সালে করেছিলে, ইয়ার অফ পাসিং, ঠিক আছে, এক্সাম পাস তোমার ক্লাস 8 পাস সেটা দেবে। ইয়ার অফ পাসিং কত সালে পাস করছো, টোটাল মার্কস কত পেয়েছো, পার্সেন্টেজ কত, ঠিক আছে। তোমরা মাধ্যমিক 8 পাস হলে তোমরা আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে নিচে দেবে, আর যদি না থেকে থাকে তাহলে সেটা দেওয়ার দরকার নেই। অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা কী কী দিবে, এখানে চেক লিস্ট ফর অ্যাড্রেস প্রুফ, এজ প্রুফ, এগুলো তোমাদের কিন্তু দিতে হবে। দেখে নাও কী কী সার্টিফিকেট লাগছে সেটা তোমরা দেখে নাও। অ্যাড্রেস প্রুফ, এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধী যদি থেকে থাকো তাহলে সেটা, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, অরিজিনাল কপি অফ ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফট, এগুলো তোমাদের কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। আর নিচে তোমাদের এখানে সিগনেচার করতে হবে, এখানে ডেট দিতে হবে যে ডেটে তুমি সিগনেচার করছো, আর এখানে প্লেস তোমাদের দিতে হবে, তোমাদের যেখানে তোমাদের প্লেস, তোমরা যে কোনো প্লেস দিতে পারো, ঠিক আছে। এবার চলো নোটিফিকেশানের দিকে আমরা চলে যাই। তো তোমাদের ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটাও তোমাদের আমি কিন্তু বলে দিলাম ভিডিওতে, ওকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ নাম্বার অফ পোস্ট মজদুরের ক্ষেত্রে তোমরা দেখে নেবে, আনরিজার্ভ 8টা, আনরিজার্ভ ইসি 7টা, তোমাদের এরকমভাবে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। এসসি 4টা, ঠিক আছে, ওবিসি এ 1টা, ওবিসি এ ইসি 3টা, ওবিসি বি 1টা, ঠিক আছে। তোমাদের এখানে বেতন কিন্তু খুব ভালো দেওয়া রয়েছে, 17,000 টাকার স্টার্টিংয়ে তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের কি বলা রয়েছে, শুধুমাত্র তোমাদের 8 পাস হতে হবে, তার সাথে তোমাদের বাংলা বা নেপালি ভাষা লিখতে বলতে জানতে হবে। তোমাদের বয়স তোমাদের 18 থেকে 40 বছর লাগবে। 3 বছর ওবিসিরা ছাড় পাবে 43 বছর পর্যন্ত, এসসি এসটি প্রার্থীরা কিন্তু 5 বছর, সেহেতু 45 বছর পর্যন্ত। এটা মজদুর পোস্ট। তারপর পিয়ন পোস্টের জন্য দেখতে পাচ্ছ সেম তোমাদের 8 পাস কোয়ালিফিকেশন, আর কোনো রকম তোমাদের বাংলা আর নেপালি জানতে হবে, বাস, ঠিক আছে। তো এখানে তোমাদের ভ্যাকেন্সিটা দেখে নেবে। আনরিজার্ভ ইউআরের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি রয়েছে, ইউআর ইসির ক্ষেত্রে একটা, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে একটা। তোমাদের বেতন সেম, 17,000 টাকা স্টার্টিং, 18 থেকে 40 বছর বয়স, ওবিসিরা 3 বছর, এসসি এসটি প্রার্থীরা 5 বছর। তারপর দেখতে পাচ্ছ ইউআর পার্সন, তোমরা দেখতে পাচ্ছ যে ইউআর পার্সন তোমাদের যে যেটা দেওয়া রয়েছিল পিওনের, ঠিক আছে, পিওনে তোমাদের আরও ভ্যাকেন্সি রয়েছে। ইউআর পার্সন ডিসেবল, যেটা প্রতিবন্ধীদের একটা ভ্যাকেন্সি, এসসিদের একটা ভ্যাকেন্সি, ওবিসি এ একটা, ওবিসি বি একটা, ক্লাস 8 পাস, আর সেম তোমাদের যেটা লাগবে সেটা, ঠিক আছে। স্পোর্টসম্যান হলেও আবেদন করতে পারবে, সেহেতু তোমাকে
স্পোর্টসম্যানের সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। হেল্পারেরও সেম 70,000 টাকা, ক্লাস 8 পাস, তার সাথে বাংলা জানতে হবে, 18 থেকে 40 বছর। ঠিক আছে, ভ্যাকেন্সিটা তোমরা ডিটেলসে দেখে নেবে তোমরা কোন পদের জন্য আবেদন করবে। অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্টস, সেখানে একটা ভ্যাকেন্সি রয়েছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। নিচে এখানে তোমাদের জিডিএ বলে একটা পোস্ট রয়েছে, সেই জিডিএতে তোমরা আবেদন করতে পারো। সম্পূর্ণগুলোতে 70,000 টাকা স্টার্টিং বেতন। এটা কিন্তু একমাত্র স্থায়ী চাকরি। ঠিক আছে, এই চাকরিতে তোমাদের আবেদন করতে গেলে কিন্তু তোমাদের কিন্তু কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে তোমাদের ইমেলের মাধ্যমে তোমরা আবেদন করলে কিন্তু চলবে না। তোমাদের কিন্তু পোস্ট অফিস বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারো, বা সেখানে গিয়ে তোমরা জমা দিয়ে আসতে পারো। তোমাদের দেখে নাও কোথায় জমা দিতে হবে, তোমাদের স্পিড পোস্ট করতে হবে, সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ, দ্য চেয়ারপারসন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, নর্থ দমদম মিউনিসিপ্যালিটি, 163 MB রোড, দেখতে পাচ্ছ, বিরাটি, কলকাতা। এই যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ 30/10/2021 মধ্যে বিকেল 4টার মধ্যে তোমাদের এখানে সেন্ড করতে হবে। দেখতে পাচ্ছ এখানে, তো এখানে অ্যাপ্লিকেশন এন্টার, নোট দ্যাট অনলাইন ইমেল আর হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন উইল বি নট বি এন্টারটেনমেন্ট। হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে তোমাদের কিন্তু যদি এই অ্যাপ্লিকেশনটা পাঠাও, সেহেতু তোমার কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, সেটা মাথায় রাখবে। ঠিক আছে, তো তোমরা এখানে তোমরা সকাল 10:30 থেকে বিকেল 4টার মধ্যে তোমরা সেখানে গিয়ে ডাইরেক্ট হ্যান্ড টু হ্যান্ড জমা দিয়ে আসতে পারো, কোনো রকম প্রবলেম কিন্তু তোমাদের হবে না। এবার দেখে নাও, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, নর্থ দমদম মিউনিসিপ্যালিটি.org অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। ডেট অফ এক্সামিনেশন, ইন্টারভিউ উইল বি দেখতে পাচ্ছ, কমিউনিকেশন ক্যান্ডিডেট ডিউ টু কোর্স। দেখো তোমাদের এখানে যারা যারা শর্ট লিস্টেড হবে তাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, সেটা ডাকা হবে। নর্থ দমদম মিউনিসিপ্যালিটি.org, তারপর তোমরা দেখতে পাচ্ছ www.wbdma.gov.in, এই ওয়েবসাইটে তোমরা এই নোটিশটা পেয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবে, তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে। ইউআর ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 250 টাকা তোমাদের কিন্তু পে করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস SC/ST প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা। এটা তোমাদের স্থায়ী চাকরি, তোমরা চাইলে আবেদন করতে পারো, খুবই একটি ভালো চাকরি, যারা যারা চাও তা আবেদন করতে পারো। তো সেই আবেদনটা তোমরা কীভাবে কাটবে, অফলাইনে দেখে নাও। অনলাইন ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফটে তোমাদের ডিডিতে কাটতে হবে। ফেভারে লিখতে হবে তোমাদের কিন্তু চেয়ারম্যান, নর্থ দমদম মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, পেয়েবল অ্যাট কলকাতা, তোমাদের এইটুকু কিন্তু লিখতে হবে তোমরা। ঠিক আছে, এই যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ, এই ফুল নোটিফিকেশান, তার সাথে ফর্মটা, এই ফর্মটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চাইলে কিন্তু আবেদন করতে পারো। এখনও তোমাদের প্রায় কিন্তু 15 দিন সময় কিন্তু বাকি রয়েছে, চাইলে কিন্তু তোমরা আবেদন করতে পারো। স্পিড পোস্ট করলে 2 দিনের মধ্যে তোমাদের কিন্তু চলে যাবে, মঙ্গল বুধবারের মধ্যে তোমাদের কিন্তু এই ফর্মটা চলে যাবে। তোমাদের শুধু প্রিন্ট আউট করতে হবে নিচের অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করার পর তোমাদের যে ডকুমেন্টস রয়েছে, সম্পূর্ণ ডকুমেন্টসে কিন্তু জেরক্সগুলোতে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। সেখানে কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু তোমাদের বলা রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। তোমাদের কিন্তু একবার তোমাদের আমি কিন্তু ভিডিওতে কিন্তু বলে দিয়েছি, তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, সেই ডকুমেন্টসের লিস্টটা তোমরা এখানে দেখে নিতে পারো, বা অ্যাপ্লিকেশন যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাট থেকে তোমরা কিন্তু চাইলে কিন্তু এখানে দেখে নাও তোমরা কোন কোন ডকুমেন্টসটা তোমাদের আছে, সেগুলো তোমাদের দিতে হবে, এখানে টিক মারতে হবে। ঠিক আছে, সম্পূর্ণ ডকুমেন্টসগুলো থাকলে সম্পূর্ণগুলোই দেবে। যদি কেউ স্পোর্টসম্যান হয়ে থাকো তো সেই স্পোর্টসম্যানের সার্টিফিকেট দেবে, তার সাথে কিন্তু সম্পূর্ণগুলোতে জেরক্স কপিগুলোতে নিজের সেলফ অ্যাটাস্টেডটা অবশ্যই করে দেবে। সেলফ অ্যাটাস্টেড করার পর তোমাদের সম্পূর্ণ এই ফর্মটা, 2 পেজের ফর্মটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। ডিজিটা কাটতে হবে, ডিমান্ড ড্রাফটটা ইনভেলপে জমা করতে হবে। ইনভেলপে জমা করে তোমাদের স্পিড পোস্টে কিন্তু তোমাদের যে দেওয়া রয়েছে যে জায়গাটা, সেই জায়গাতে কিন্তু তোমাদের কিন্তু দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। সবথেকে বিস্তারিত তোমাদের যে অ্যাড্রেসটা আর তোমাদের যে ডিডিটা মনে রাখবে, ডিডিটা কিন্তু এই ফেভারে কাটবে, নাহলে তোমাদের ডিডিটা ক্যান্সেল করা হবে। ফেভার ইন চেয়ারম্যান, নর্থ দমদম মিউনিসিপ্যালিটি, পেয়েবল অ্যাট কলকাতা, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এখান থেকে লিখবে ফেভার অন, এই তোমরা দেখতে পাচ্ছ ফেভার অন, এই চেয়ারম্যান থেকে কলকাতা পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, ডিডি যদি না কাটতে পারো সেখানে ব্যাংকে যাবে, সেখানে দেখবে তোমরা কার বিরুদ্ধে কাটবে, মানে কাকে তুমি থ্রো করে কাটবে, সেখানে তোমাকে এই জায়গাটা লিখতে হবে। ডিডি কাটা এমন কঠিন ব্যাপার নেই, তোমরা গেলে কিন্তু কাটতে পারবে। ঠিক আছে, আর বিস্তারিত তোমাদের বলে দিলাম ভিডিওতে, আশা করি তোমাদের সম্পূর্ণ কিছু বলতে পেরেছি। আর দেখে নাও, তোমরা যদি স্পিড পোস্ট করো তো সেই ক্ষেত্রে তোমাদের দ্য চেয়ারপারসন বোর্ড অফ, এখান থেকে লিখবে অ্যাড্রেস টু দ্য, দেখতে পাচ্ছ এই কলকাতা 7,51,000। ঠিক আছে, তো মনে রাখবে এখানে কিন্তু 4টার মধ্যে তোমাকে পৌঁছাতে হবে, 30/10/2021। ঠিক আছে, ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি তুমি এখানে দিয়ে থাকো, কারণ তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে বা ইমেল রয়েছে, সেই ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি তুমি দিয়ে থাকো, তোমরা দেখতে পাচ্ছ এখানে ফোন করে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। 100% অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করা, এখানে নোটিফিকেশান দেওয়া রয়েছে, ওয়েবসাইট দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এই মোবাইল নম্বর বা ইমেলে দিলে কিন্তু হবে না, তোমাদের কিন্তু হ্যান্ড টু হ্যান্ড বা স্পিড পোস্ট বা অর্ডিনারি পোস্টের মাধ্যমে তোমাদের করতে হবে। সবথেকে বেস্ট যাদের বাড়ি কাছাকাছি রয়েছে, তোমরা চাইলে কিন্তু সরাসরি গিয়ে আবেদন করতে পারো, খুবই একটা ভালো আবেদন।
যারা যারা করতে চাও স্থায়ী চাকরির জন্য খুবই একটা ভালো পোস্ট, যারা যারা চাও তারা অবশ্যই আবেদন করতে পারে। এটা কিন্তু একমাত্র গ্রুপ ডি পোস্ট, তোমরা দেখতে পাচ্ছ 17,000 টাকা স্টার্টিং বেতন রয়েছে, খারাপ নেই, স্থায়ী চাকরি। এইরকম চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিতে হবে। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা কিন্তু অবশ্যই অন করে দেবে। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।